এর আগে আমরা রাইট ফর্ম ভার্বের যে রুলসগুলো দিয়েছিলাম সেই রুলসগুলোর ভিতর থেকে আমাদের দুই একটা ইম্পর্টেন্ট রুল বাদ গেছে, সেটাও আমরা এই ভিডিওতে যোগ করে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা যেহেতু এর আগে 10 থেকে 11টা রুল বা টিপস যেটাই বলি যেটা আমরা দিয়েছিলাম সেগুলোর ভিতর থেকে আজকে প্র্যাকটিস করতে বলছি। সেই প্র্যাকটিসগুলোর ভিতর থেকে আমরা টিপস দিতে বলছিলাম, যেমন এখানে 1 নাম্বার দেওয়া হয়েছে দ্য ডক্টর ড্যাশ সীমা লাস্ট নাইট। এখানে ভার্বটা শেষে দেওয়া হয়েছে। তাহলে আমরা বলছিলাম কি যে আমাদের যে রুলস হিসেবে ওই 10-11টার ভিতরে টিপসের ভিতরে এখানে কি আছে, লাস্ট নাইট আছে। কি আছে? লাস্ট নাইট। আর লাস্ট নাইট থাকলে এবার কী হয়? পাস্ট টেন্স হয়। লাস্ট নাইট থাকলে কি হয়? পাস্ট টেন্স হয়। তাই আমাদের এখানে কি করতে হবে? এর পাস্ট মোশন লাগবে। তাহলে ভিসি কী হবে? এখানে অ্যান্সার হবে আইটিইডি, ভিজিটেড। ওকে, নেক্সট আমরা পরের বি নাম্বার যদি অ্যান্সার করতে যাই, আমরা বি নাম্বার কি বলছিলাম? আমাদের রুলসের ভিতরে বলা আছে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর পরে যদি আবার ভার্বের সংকেত দেয়, যেমন এখানে ইজ আছে, ইজের পরে ভার্ব বসাতে বলছে, তাহলে ভার্বের সাথে কি হবে? অ্যাম, ইজ, আরের সাথে ভার্বের কি বলছি? আইএনজি বসাতে হয়। তাহলে এখানে কি আছে? কপ আছে, তাহলে এটা কি হবে? ইউজিএইচ আই, কফিং। তাহলে বানানটা কি হবে? এখানে এর সাথে শুধু আইএনজি যোগ করে দিব, তাহলে কি হলো? কফিং। তাহলে আমরা সূত্র পড়ছিলাম, সূত্র থেকে কিন্তু সেম, পরিবর্তন হবে না কিন্তু। অ্যাম, ইজ, আর আছে থাকলে ভার্বের সাথে থাকলে ওর সাথে আইএনজি হয়। পরেরটা এটা একটা গুরুত্বপূর্ণ, যেটা 1 নাম্বার রুলসে আমরা বলছিলাম যে আমাদের অবশ্যই দুইটা টেন্স মনে রাখাই লাগবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্টের তো চেনার উপায় আমরা বলছি, তারপরে যদি ওটা না হয় তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে বলবো। তাহলে সেই ক্ষেত্রে দেখো মারিয়া, এখানে মারিয়া কতজন আছে? একজন। মারিয়া হচ্ছে একজন। আর একজন যদি হয়, আর সেই ক্ষেত্রে এখানে কোনো পাস্ট টেন্সের কোনো ওয়ার্ড আছে, যেমন লাস্ট উইক, লাস্ট নাইট, এগো, কোনো ডেট বা এরকম, এটা দেখে কি কিন্তু কোনো পাস্ট টেন্সের কোনো ইঙ্গিত দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের তাহলে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরবো। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরতে গেলে যেহেতু সাবজেক্ট মারিয়া থার্ড পারসন এবং একজন, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ভার্বের সাথে এস বা ইয়েস দেওয়া লাগবে। এখানে কি আছে? গেট। আর আমরা বলছিলাম কোনো ওয়ার্ডের শেষে এস, ডাবল এস, তারপরে এস এইচ, তারপরে এক্স, তারপর জেড, তারপর ও, সিএইচতে স হলে তাহলে কি হয়? ই এর যোগ হয়। এখানে কি এগুলো আছে? তাহলে এখানে কি যোগ হবে? এস। তাহলে এখানে কি লিখতে হবে? GETS, গেটস। ঠিক আছে, এটাও কি রুলের বাইরে গেছে? এটা কিন্তু ওই রুলের ভিতরেই আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে বলছি হোয়ার আর ইউ গোয়িং। সেন্টেন্স কি আছে না আছে এটা তো আমার দেখার বিষয় নয়, দেখার বিষয় হচ্ছে ভার্বটা বসান, উপযুক্ত ভার্ব বসান। এর সাথে এস হবে না ই হবে না পাস্টে না আইএনজি যোগ হবে, এটা আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি আছে? আর আছে। তাহলে আমি এর আগেও বলছি আমি যা থাকলে আইএনজি যোগ করছি, তাহলে এখানে আর আছে, তাহলে ভার্বের সাথে কি যোগ করব? তাহলে গো আছে, কি হবে? গোয়িং। তাহলে গো আছে, গোয়িং হবে। আর দ্বিতীয় বাক্যটা কি আছে? এই যে এম আছে, ডিরেক্ট এম আছে, তাহলে এই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে পুট, তাহলে কি হবে? PUTTING, পুটিং। এটা অ্যান্সার হবে। আর এর আগে আমরা যে 10 থেকে 11টা কি রাইট ফর্ম ভার্বের যে টিপসগুলো দিয়েছিলাম, তার ভিতর থেকে গুরুত্বপূর্ণ টিপস কোনগুলো বাদ পড়ছে সেগুলোর ভিতরে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা একটা বলছিলাম যে সেটা হলো জাস্ট, JUST, জাস্ট, তারপর কি হবে? আচ্ছা, জাস্ট JUST, জাস্ট নাও, তারপরে কি? অলরেডি। আচ্ছা, অলরেডি, তারপরে কি? তারপরে লেটলি, লেট LOILY, লেটলি, তারপরে লেটলি, তারপরে কি? রিসেন্ট বানানটা RESENT, রিসেন্ট। আচ্ছা, RECENT নাকি? RECENT, রিসেন্ট LOILY, রিসেন্টলি। এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব?
কোন টেন্স আছে ওগুলো আমার দরকার নাই, এগুলো থাকলে এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এগুলো প্রেজেন্ট পারফেক্ট। এত বোঝার দরকার নাই। প্রেজেন্ট আমরা যদি লিখি তারপরে লিখে নিই প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু আমাদের টেন্সটাও মনে রাখার আমরা দরকার নাই। আমরা এখানে কি করব, এখানে আমরা বলবো যে সাবজেক্ট তো আমাদের দেওয়াই লাগবে, সাবজেক্ট তো থাকবে, সাবজেক্টের সাথে আমাদের মনে রাখবে হ্যাভ অবলিক হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ, তার সাথে এরপরে ভার্বের V3 দিতে হবে। এই একটা রুলস বাদ আছে, ঠিক আছে। আর একটা যেটা রুলস সেটা হচ্ছে আমরা আচ্ছা আমরা ওটা দিতে হচ্ছে, ওটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা টাক্সার আছে, সেই টাক্সারটা আমরা একবার প্র্যাকটিস করব। যেমন আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টাক্সার কি আছে, আচ্ছা আচ্ছা এখন আমাদের যে ওয়ার্ডগুলো আমি তোমাদের বলছিলাম সেই ওয়ার্ডগুলো কি কি, প্রেজেন্ট এই যে এখানে আমরা দিছিলাম অলওয়েজ, কি বলছিলাম, আচ্ছা অলওয়েজ, WAOS অলওয়েজ, তারপরে কি রেগুলার, REGULAR রেগুলারলি, অলওয়েজ রেগুলারলি, আচ্ছা তারপরে এভরিডে, EVERY এভরি, DAY ডে, এভরিডে, তারপরে কি হতে পারে সামটাইম, সামটাইম TIM সামটাইমস, তারপরে অফেন OFTEN অফেন, তারপরে আচ্ছা ডেইলি DAILY ডেইলি। আচ্ছা এই ধরনের কিছু ওয়ার্ড গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এর সাথে আরও আছে যেগুলো আমাদের আসলে প্রয়োজন নাই। এই কয়েকটা ওয়ার্ডগুলো যদি আমরা মনে রাখতে পারি এগুলো কোন টেন্স হয়, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এগুলো পরে আমরা কি করতে হয়, এগুলোর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরে ভার্বের সাথে কি হয় এস বা এর যোগ হয়। যদি এখানে সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি কি হয়, এই যে থার্ড পারসন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার, তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে।